যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এই টাইপের গণিত প্রায় পরীক্ষা বিগত বছরে ২-৩ বার করে এসেছে। প্রতিটা পরীক্ষার সেটে একবার করে তুমি পেয়ে যাবে কোশ্চেনগুলো। তো কিভাবে হচ্ছে একটু দেখে নাও। যে দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়েছে। আমার ধরো অরিজিনাল দৈর্ঘ্য কত হতে পারে? তাহলে আমি 100 আর প্রস্থ কত? 100। সেখান থেকে আমি কি করব? এর ক্ষেত্রফলটা বের করে দেব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে হবে 1 × 4টা 0। তাহলে এটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল, মূল ক্ষেত্রফল। এবার বলছে যে 20% হ্রাস পেয়েছে, দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, প্রস্থ হ্রাস পেয়েছে। যদি দৈর্ঘ্য 100 ছিল, তাহলে দৈর্ঘ্য কত হবে? 80 এবং প্রস্থ কত ছিল? 100 করে হয়েছে 20% হ্রাস মানে 80। তাদের ক্ষেত্রফল দেখো 8,864, তাহলে 6,400 হ্রাস করার পরে তাদের ক্ষেত্রফল এটা বেরিয়েছে। তাহলে কতটা আমার হ্রাস হয়েছে দেখো, করে নিচ্ছি দেখো। এইটা থেকে তাহলে এটা কতটা হ্রাস হয়েছে? 64 বিয়োগ করে নাও। 0, 0, 6, 3। তাহলে আমার 3600 বর্গ একক যে হ্রাস পেয়েছে। এবারে বলেছে যে কত শতাংশ হ্রাস পেয়েছে। কত শতাংশ হ্রাস পেয়েছে? যেইটা হ্রাস পেয়েছে 3600 প্লাস ছিল কত টোটাল? 10,000 ইন্টু 100%। যেহেতু পার্সেন্টেজ ব্যবহার করবো, কাটাকাটি করে নাও। 2 টো 0, এবার 2 টো 0, 2 টো 0, অর্থাৎ 36। তোমার ফাইনাল অ্যান্সার 36। তো টোটাল কত কমেছে? যে ক্ষেত্রফল 36% হ্রাস পেয়েছে। এইভাবে গণিতের টিপস শিখতে চাইলে অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখো।